কি স্রোত, তুমি কাঁদছো কেন? এই স্রোত, তুমি কান্নাকাটি করছো কেন? না কি হয়েছে? ব্যথা করছে? হাত নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আরে কি হয়েছে আমাকে বলবে তো। প্লিজ পুলিশকে মেসির কথা কিছু বলো না প্লিজ, ও মরে যাবে, ওরা ওরা ওকে মেরে ফেলবে প্লিজ। কিন্তু স্রোত, আমরা দুজনেই তো একরকম। আমি আমি যা বলেছি তাতে কিছু হবে না। ওর ওর মুখ ঢাকা ছিল, আমি বুঝতে পারিনি, আমি কনফিউজ হয়ে গেছিলাম। সেরকম কিছু একটা বলে দেবো সার্থক, প্লিজ। আমি তোর কাছে হাত জোড় করছি সার্থক, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ এ ব্যাপারে কিছু করো না। ও যেখানেই থাকুক, বেঁচে থাকুক, দূরে থাকুক, কিন্তু কিন্তু বেঁচে থাকুক, প্লিজ সার্থক, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাই বলবো, কিন্তু তুমি প্লিজ কান্নাকাটি করো না। তুমি তোমার কথা রাখোনি সার্থক, রাখোনি। মেসি ভাইকে ধরতে, ওকে আইডেন্টিফাই করতে। ওমা কি হয়েছে? না 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 না, এই তো মা, এই তো মা, না 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 না। দেখি দেখি, না না, এই তো দেখি দেখি, অনির্বাণ কোথায় গেল? ও তো এত সকাল সকাল ওঠে না, আজ উঠে পড়েছে। বাথরুমে? না, বাথরুমে তো নেই। কোথায় গেল তাহলে? বাইরে গেল সিমরানের সঙ্গে। মেয়ের কান্না ওর কানে যায়নি। এই তো হচ্ছে হচ্ছে ও। আচ্ছা আচ্ছা, দাও। সিমরানের কথাটাই আগে কেন মাথায় এলো আমার? এত সকালে সিমরান ঘুম থেকে উঠেছে নাকি? আচ্ছা, আমি কি একটু বেশি সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি? অনির্বাণ যদি সকাল সকাল তার বন্ধুর সঙ্গে বসে গল্প করেও, তাতে ক্ষতিটা কি? কিন্তু কোয়েলও তো ঠিক একইভাবেই ভালো মানুষের মুখোশ পরে বাড়িতে ঢুকেছিল। আর অনির্বাণও তখন কিভাবে সবকিছু ভুলে ওর দিকে। এসব কথা কেন ভাবছি আমি? কেন কোয়েলের ব্যাপারটা মাথা থেকে বের করতে পারছি না? জগতে সকলে তো আর কোয়েল না। এই মেয়েটা হয়তো সত্যিই বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছে। তাছাড়া ও তো নিজেও আসতে চায়নি, অনির্বাণই ওকে জোর করে এনেছে। হয়তো কয়েকদিন বাদে চলেও যাবে। আমি ওর সম্পর্কে ভুলভাল কিছু ভাবতে চাই না। তার জন্য তুমি তোমার মমতাটা কেন মেরে ফেলবে? আর আমি বা তোমার মেজি ভাইয়ের প্রতি যে মায়াটা আছে, ভালোবাসাটা আছে, সেটা কেন মুছে ফেলবো? আমাদের তিন বোনের সেই সুন্দর সম্পর্কটা, সুন্দর দিনগুলো কেন ভুলে যাব? হ্যাঁ, ও আমার জন্য কিচ্ছু করেনি, কিন্তু মা ভেবে দেখো, ও তো আমার কোনো ক্ষতিও করেনি। আমি ছোট বোন হয়ে ওর অন্যায়গুলোর জন্য ওকে যা নয় তাই বলেছি, কিন্তু তার জন্য ও কোনো প্রতিশোধ নেয়নি। আর
এখন যখন আমি বিশ্বাস করি ও কোনো অন্যায় করেনি, ওর হাতটা আমি কেন ছেড়ে দেব? দেখো তো দেশের শত্রু। সেটা তো বিচার হয়নি মা। যাও পায়েসটা নিয়ে এসো। আমি জানি না সেটা মেজদি ভাই অব্দি নিয়ে যেতে দেবে কিনা। যা ঘটাবার সেটা তো ঘটিয়ে ফেলেছিস। আয় ভেতরে আয়। ঠিক আছে রাই, মিল্লিকে নাও তো দেখি। শোনাম মা। তুই চিরটা কাল উদয় রয়ে গেলি জানিস তো, স্থান কাল কিছুই জ্ঞান থাকে না। না হয়েছে হয়েছে, অনেক বকবক হয়েছে। আচ্ছা শোন, তুই নতুন অফিসে জয়েন করছিস কর। আমি দেখছি আমার অফিসে যদি কোনো ওপেনিং থাকে আমি তোকে আমার অফিসে শিফট করে নেবো। হ্যাঁ রাই, আইডিয়াটা কেমন বলো তো? ভালো না? ও আমার অফিসে তো চাকরি করতেই পারে। হ্যাঁ খুব ভালো আইডিয়া। আর ও অন্য কোথাও জয়েন করবেই বা কেন, তোমার অফিসে জয়েন করিয়ে নাও। ঠিক আছে, ওসব হবে তো, ভবিষ্যতে জয়েন করাবি তো। তোর কি এখন আছে, চাকরি আছে? আরে বাবা এখন নেই, কিন্তু হয়ে যাবে। আই এম শিওর একটা ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু এখন আমরা লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, না হলে এই চাকরি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, তখন আমি তোদের ঘরেই আমি চড়ে বসবো, আমি বলে দিলাম। চল এখন, চল চল।